হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি দম বিরিয়ানিটা করেছি। তো এখানে আমি দম বিরিয়ানি করার জন্য প্রথমে খাসির মাংস নিয়েছি। তো এই মাংসটা 500 গ্রাম আছে। তো এটা আমি এবার ধুয়ে নিব, আর পিস করাই আছে। তো এটা ভালোভাবে অবশ্য ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে তুলে নিতে হবে, আর আমি সেভাবেই ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। তো আজকে আমি এই বিরিয়ানিটা একটু অন্য ধরনের রান্না করব। তো দেখি আজকে দম বিরিয়ানিটা করে কেমন লাগে। তো আমি এটা করেছি, তো করে খেয়েছি, কিন্তু ভীষণই ভালো লেগেছে আর খুবই সুন্দর খেতে। এমনি বিরিয়ানির থেকেও এটা আরও টেস্টি। তো আমি এখানে কি কি মশলা নিয়েছি সেগুলো চটপট দেখে নিন। তো এখানে বিরিয়ানির যাবতীয় মশলাগুলো আমি এখানে নিয়েছি। তো আরও মশলা অবশ্যই অ্যাড করতে হবে। তো সেগুলো হচ্ছে আদা, আর সঙ্গে আরও যেসব জিরে ধনে গুঁড়ো আছে ওগুলো পেস্ট আছে, তাই আমি দেখাচ্ছি না। তো এখানে আমি প্রথমে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস নাও দিতে পারেন, বা গন্ধরাজ লেবু পেলে খুব সুন্দর লাগে, তার সেন্টটাও ভীষণ ভালো লাগে। তো আমি এখানে এক ফালি লেবু নিয়ে আমি ওটাকে মাংসের উপরে চিপে দিলাম। তারপরে সঙ্গে এখানে টক দই আমি 2 চামচ মতো দিলাম। তো দেওয়ার পরে এখানে আর যাবতীয় যা মশলাগুলো লাগে সেগুলো আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিব। তো এখানে আদা পেস্ট করা, তারপরে হলুদ গুঁড়ো, সঙ্গে লবণ স্বাদ মতো অবশ্য, তারপরে ধনিয়া গুঁড়ো, সঙ্গে জিরে গুঁড়ো, আর এই যে মশলা, বিরিয়ানি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই মশলাটা আমি ভেজে নিইনি, অনেকে ভেজে নিতেও পারেন, কিন্তু আমি এখানে এমনি পেস্ট করেছি একটু জল দিয়ে। তো তারপরে আমি সামান্য তেল দিয়ে, বেশি তেল নয় অবশ্য, অল্প তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিব। তো মাখিয়ে নিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দইটা, টক দইটা যে দেওয়া আছে সেটা কিন্তু মানে তার জন্য মাংসটা একটু ভিতরে ঢুকবে আর ভালোভাবে সিদ্ধ হবে, খুবই ভালো লাগবে। তো তার জন্য একটু যত বেশিক্ষণ রাখা যায় ম্যারিনেট করে, তত কিন্তু বিরিয়ানির স্বাদটা বেশি হয়। তো আমি এখানে আলুটাও 2টো আলু নিয়েছি। তো নিয়ে এরমভাবে টুকরো করে নিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ, আর সঙ্গে এখানে অরেঞ্জ কালারটা আমি এখানে ব্যবহার করলাম। তো এটা ব্যবহার করার পরে এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলের মধ্যে এই তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি এই আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। তো আলুটা যত সুন্দরভাবে ভাজা হবে তত কিন্তু বিরিয়ানির আলুটা ভালো লাগবে। তো আমি সেই মতোই ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো তার আগে আমি অন্য সাইডে মাংসটাকে কষিয়ে নেব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো মাংসটাকে কষানোর আগে আমি কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম। তো দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো আমি সেই মতোই এটাকে লাল লাল করে ভেজে নেব। আর এটাকে একদিকে ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি আলুটাকেও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, তা নাহলে এক সাইডটা হয়তো পুড়ে যেতে পারে, তাই সব দিকেই নজর রাখতে হবে। তো এইভাবে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমি পেঁয়াজটাকেও একটু সময় ধরে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তো সেটা আমি বলছি। তার আগে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো নিয়ে আমি কিছুটা এখানে জল দিয়ে আলুটাকে কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব এর মধ্যেই। তো এখানে দেখছি পেঁয়াজটা তেলের সঙ্গে ভাজতে বেশ দেরি হয়, বেশ অনেকটা সময় লাগে। তো খুব তাড়াতাড়ি করার জন্য একটা কাজ করা উচিত, যে এখানে অল্প পরিমাণে লবণ যদি দেওয়া হয় পেঁয়াজের উপরে, তাহলে কিন্তু পেঁয়াজটা একটু মুচমুচে হয় আর খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। তো আমি সেই মতোই এখানে স্বাদ মতো লবণ
পেঁয়াজে তো লবণ হালকা দিলে ভালো হয়, তো সেই মতো আমি একটু লবণটা দিয়ে আমি এটাকে একটু মুচমুচে করে তুলে নিব। তো দেখুন আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে তেল ঝরিয়ে নিয়ে ভালোভাবে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি আরও কিছুটা পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম সেগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে ওই ম্যারিনেট করে রেখেছি সেই মাংসগুলো তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি। তবে মশলাটা আমি পরে দেবো, আগে মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাংসটাকে আগে ভালোভাবে কষিয়ে নিলে কি মানে মাংসটা বেশ কষানো হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। তো এখানে আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আর ভালোভাবে কষিয়ে নিয়ে তবেই কিন্তু আমি সেই মশলাটা ব্যবহার করব বা এতে দেবো। তো মশলাটা দেওয়ার আগে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর মানে কষিয়ে নিচ্ছি এক কথায়। তো কষানো হয়ে গেছে কেমনভাবে বোঝা যাবে যে তেলটা একটু মশলার সঙ্গে ছেড়ে যাচ্ছে, তখনই জানতে হবে যে এটা হয়ে গেছে। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও তো শুষে নিয়েছে, দারুণ সুন্দর হয়েছে। তো এটা আমি অন্য সাইডে রেখে দিলাম বন্ধ করে। তো এখানে মাংসটাও দেখুন তেলটা বার হয়ে গেছে, মানে মশলার সঙ্গে ছেড়ে গেছে। তো এবার আমি ওই যে মশলাটা রেখেছি মানে সেই মাংসের সঙ্গে যে ম্যারিনেট করা মশলাটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে মশলাটাকে পুরো মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা নষ্ট করলে তো হবে না, তাই এর মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে মানে মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে নয়, লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে এটাকে ধীরে ধীরে কিন্তু মাংসটাকে মানে কষানো তো আমার হয়ে গেছে, তবে ধীরে ধীরে একটু সিদ্ধ করে নিতে হবে। আর যত ভালোভাবে সিদ্ধ হবে তত কিন্তু মাংসটাও খুব সুন্দর লাগবে। তো এখানে আমি 500 চালে এই 500 মানে মাটন নিয়েছি, তো 500 মাটনে 500 চাল নিয়েছি। তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমি এখানে বিরিয়ানি চাল ইউজ করেছি। আর এখানে আমি কড়াইতে আমি এখানে ঘি দিলাম। তো ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে যতটা ঘিয়ের দরকার ঠিক ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দারচিনি আর এলাচ, তেজপাতা এগুলো দিয়ে চালটাকে ঘিয়ের সঙ্গে কিছুটা মানে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে জল ব্যবহার করতে হবে। তো জলটা অবশ্য পরিমাণ মতো দিতে হবে। এখানে 500 চাল, তাই 500 চালে 1 কেজি বা দেড় কেজি বা 1 লিটার বা 1.5 লিটার জল এখানে দিতে হবে। তো যাই হোক এখানে আমি মাংসটাকে এই চালটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে ফুড কালার দিয়েছি। তো ফুড কালারটা আমার এখানে অরেঞ্জ কালার আছে। তো এটা দেওয়ার পরে আমি একটু জল দিয়েছি। তো দেওয়ার পরে আমি এখানে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আর বিরিয়ানির চাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না, তাই আমি এখানে সেই মতোই জলটা দিলাম। আর এটা দেওয়ার পরে এটা যখন একটু ফুটে উঠবে, আমি ফুটে ওঠার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। তো এটা আমার তৈরি হচ্ছে দম বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমি মাটন দিয়ে করছি, আপনারা চিকেন দিয়ে বা চিকেন দিয়েও করতে পারেন। হ্যাঁ, তো এখানে আমার মাংসটা দেখুন সুন্দর হয়ে গেছে, কি সুন্দর লাগছে গ্রেভিটা। তো এখানে আমার চালটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এর মধ্যে আমি ওই যে মানে কষানো যে মাংসটা সেটা আমি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এবার এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আর অবশ্যই এই মানে ফ্লেমটাকে একটু লো ফ্লেম করে রাখতে হবে, তবেই কিন্তু এটা ধীরে ধীরে ভালোভাবে
চালটা বেশ সিদ্ধ হবে আর খুব সুন্দর লাগবে। তো এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। তো দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো তার আগে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছি, ওই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব বা মিশিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখুন আমার এটা আর বেশি দেরি নয়, মাত্র 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর এটা গরম গরম পরিবেশন করতে হবে। তার সঙ্গে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছি ওটাতেও সিদ্ধ হয়ে গেছে, তাই এবার এর উপরে, বা ওটাও লবণ দেওয়া আছে, তো এর উপরে আমি ছড়িয়ে দিয়ে এটাকেও একটু নাড়া দিয়ে নিচ উপর করে দেব। তো করে দেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে। যদি আমার এই দম বিরিয়ানিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা অবশ্য লাইক করে বা কমেন্ট করে বলতে পারেন। আর ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি আর আপনারাও খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা প্রথম থেকে লাস্ট অবধি আমার এই ভিডিওটি দেখছেন। তো তার আগে আমি নামানোর আগে আমি এখানে ওই যে গোলাপ জল হাফ ঢাকনা, বেশি দিচ্ছি না, আর কেওড়া জল সেটাও হাফ ঢাকনা এখানে দিয়ে, আর মিঠা আতরটা না দিলে তো মনেই হবে না যে বিরিয়ানিটা টেস্ট হয়েছে। তো এখানে আমি মিঠা আতরটা 3 ফোঁটা মতো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নামিয়ে ফেলবো। তো আবারও বলছি, আমার এই বিরিয়ানিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সবাইকে। লাইট নেই নাকি চার্জ?